হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে দেখাচ্ছি আমি জুন মাসে কী কী হারভেস্ট করছি। প্রথমে শুরু করি কলার মোচা দিয়ে। আমার আসলে অনেক কলা হয়, এটা কাঁচা কলা। গত বছর ঠান্ডা পড়ার পরে সব গাছ মারা গেছিলো, এখন তারপরে প্রথম কলা আর একটা দিয়ে আছে। মূলত কাঁচা কলা, এটা তরকারি খেতে বেশ ভালো লাগে এবং মোচা খেতেও ভালো লাগে, আপনারা অলরেডি জানেন, তাই এটা বলার কিছু নাই। আমার গার্ডেন থেকে আমি আসলে অনেক প্রকারের এর সবজি বা ফলমূল উৎপাদন করি। আমার আসলে কোনো গ্রোসারি কেনা লাগে না, আমি সবই গার্ডেন থেকে উৎপন্ন করে খাই। বলতে পারেন গার্ডেন টু কিচেন। এখন দেখছেন লাউ, অনেক লাউ হয়েছে এবছর। অনেক লাউ হারভেস্ট করা হয়েছে, অন্তত 10-15টা। এবং এই লাউগুলো বাংলাদেশের একটা উন্নত ভ্যারাইটির, অনেক বড় হয়। একটা 15 পাউন্ড পর্যন্ত হয়েছিল, আর সবগুলোই ওজন করা হয় না। আসলে 10 to 15 পাউন্ড হয় প্রত্যেকটা। লাভ হয়েছে অনেকগুলো। আসলে অনেক অনেক হয়, এবং মানুষ ফ্রেন্ডদেরকেও দেই। এটা দেখতেছেন তরমুজ, আসলে আমার 2-3টা তরমুজ হয়েছিল এবছরই প্রথম তরমুজ লাগাইছি আমি। এর আগে কখনো আসলে তরমুজ লাগানো হয়নি। এটা কে বলা হয় সুগার বেবি তরমুজ। এটা আসলে মিষ্টি কিন্তু ছোট হয় একটু আর কি। এখানকার ওয়েদারে আসলে এটা বেশ ভালো হয়। গার্ডেনের সাথে আমি ফুল গাছও লাগাই, যাতে আমার হ্যান্ড পলিনেশন করা লাগে না। মৌমাছি প্রচুর এবং প্রচুর প্রজাপতি আসে এর জন্য। আবার দেখতেছেন লাউ, অনেকগুলো লাউ হয়েছিল এক এক করে। এখনও দু একটা আছে সম্ভবত। আমি আসলে এভাবে নিজেই উৎপন্ন করতে পছন্দ করি, কারণ এগুলো বাজারের থেকে অনেক ভালো, খেতে অনেক মজা লাগে এবং পুষ্টিগুণও অনেক ভালো। কারণ আমি কি সার দিচ্ছি কি না দিচ্ছি বা কি মাটি ব্যবহার করছি সেটা আমি জানি। এখানে কোনো কেমিক্যাল ইউজ করা হয় না, অ্যাটলিস্ট আফটার আফটার হারভেস্টিং। এখানে লাউটা কত বড়। লাউ আছে অনেকগুলো। এরপরে যেটা দেখছেন এটা ছোট কুমড়া, এটাকে আসলে বলা হয় বাটারনাট স্কোয়াশ। এগুলো অনেক হয়েছিল, এখনও আছে। এগুলো সব খাওয়া সম্ভব না, এগুলো রেখে দেওয়া হয়েছে আসলে। এটা মিষ্টি কুমড়ার মতোই অনেকটা খেতে, এবং একটু মিষ্টিও লাগে বলতে পারেন তার চেয়ে, কিন্তু সাইজে একটু ছোট হয়। এটা এখানকার আমেরিকান একটা ভ্যারাইটি। সাথে আর একটা তরমুজ আছে দেখেন। এখানে কিছু বেগুন আছে, কিছু করলা আছে, সিম আছে, 12 মাসি সিম। এটা আসলে অনেক কিছু হারভেস্ট করা হয়, প্রতিদিন কিছু না কিছু হারভেস্ট করা হয়, সব কিছুর ভিডিও আসলে করা সম্ভব হয় না। আমার কোনো গ্রোসারি আমি আসলে কিনি না। কিনি না বললে ভুল হবে, মনে করেন পেঁয়াজ, রসুন, আলু এগুলো কেনা লাগে, যেগুলো আসলে সারা বছর লাগে, কিন্তু দৈনন্দিন গ্রোসারি আসলে কিছুই কেনা হয় না। এই কুমড়োটা দেখেন, এটা মানে সবচেয়ে বড় কুমড়া আমার যতগুলো কুমড়া হয়েছে, মিষ্টি কুমড়া এটা, এবং দেখতেও সুন্দর হয়েছে। এটা আসলে অনেক সূর্য আলো পাইছে, এমন এর অবস্থান এমন জায়গায় ছিল যে অনেক বেশি সূর্য আলো পেত, তার জন্য এর আসলে মনে হয় চেহারাটা একটু অন্যরকম ব্রাইট হয়েছে আর কি বলা যাবে, বলা যায়। এখানে আরেকটা কুমড়ো আছে, আরও কিছু আছে হারভেস্ট করতে হবে। আসলে কুমড়ো অনেক হয়েছে, কোনো বছর আসলে এত কুমড়ো আমি ফলাই নাই, হয়তো একটা থেকে দুইটা হয়। এবার অন্তত আমার 20-30টা কুমড়ো হয়েছে। কুমড়ো, লাউ, তরমুজ এগুলো আসলে নতুন, আগে কখনো এভাবে গ্রো করা হয় নাই। এটা কি
এখানে আর একটা কুমড়ো হারভেস্ট দেখতে পাচ্ছেন, এটা আসলে বেশি বড় হয় নাই, সবগুলো আসলে সাইজ তো সমান হয় না। এগুলো সব আসলে গত মাসে হারভেস্ট করা। এখানে সবজি দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের সবজি, পুঁই শাক, ডাঁটা শাক, মরিচ আছে, বেগুন আছে, ফ্রেশ গার্ডেন থেকে একেবারে ফ্রেশ। আর আমার ভেজিটেবল গার্ডেনে আসলে কোনো কেমিক্যাল ইউজ করা হয় না। ফ্রুটস গার্ডেনিং, ফ্রুটসের কিছু কিছু মাঝে মধ্যে দেওয়া হয়। এটা যেগুলো তুললাম এগুলো আবার আমি ভালো করে ধুয়ে নিই, কারণ এগুলো ময়লা থাকে তো, বাইরে অনেক দিন এক্সপোজ ছিল বাইরের ওয়েদারে, তো ভালো করে হোস দিয়ে ধুয়ে তারপরে ঘরে তুলি। আসলে গত মাসে হারভেস্ট এগুলো সব, ভিডিওটা আরও আগে আপলোড করতে চাইছিলাম, আসলে সময়ের অভাবে হয় নাই। আসলে গার্ডেন করা খুব কঠিন কিছু না, প্রথম দিকে একটু আসলে টাফ মাটিটা প্রস্তুত করতে। এখানকার মাটি বাংলাদেশের মতো না, এখানকার মাটিটা আসলে প্রস্তুত করতে সময় লেগে যায়। সো তারপরে একবার মাটি স্টাবলিশ হয়ে গেলে এটা আসলে খুবই সহজ একটা জিনিস। আমি সময় দিই, আমার অবসর সময়টা আসলে আমি গার্ডেনে কাটাই। গার্ডেনে ভালো লাগে দেখতে, পাখি আসে, প্রজাপতি আসে, মৌমাছি আসে, এগুলো দেখতে ভালো লাগে। আবার অর্গানিক খাওয়া যায়, খেতে টেস্টটাও বাজারের তার চেয়ে ভালো লাগে। এটা তরমুজ, আর একটা মোসা, বেগুন, করলা। আমার কয়েক প্রকারের বেগুন আছে। যে লম্বাটা দেখতে পাচ্ছেন, এটা জাপানিজ বেগুন। এটা জাপানিজ একটা ভ্যারাইটি, এটা খুব টেস্টি, আমার কাছে সবচেয়ে বেশি টেস্ট লাগে এটা। আর বাকিগুলো দেখছেন, এটা আসলে বাংলাদেশের ভ্যারাইটি। আমি কোন ভ্যারাইটির নাম বলতে পারবো না, বাট বাংলাদেশের কয়েকটা ভ্যারাইটি আছে আমার কাছে বেগুনের। আর একটা আছে আমেরিকান বিউটি, ব্ল্যাক বিউটি, সেটাও ভালো লাগে। বাংলাদেশে একটা ভ্যারাইটি আছে যেটা এক বোটায় 4-5টা বেগুন হয়, নামটা আমি বলতে পারবো না। বেশ বাংলাদেশে অনেকগুলো ভ্যারাইটি আছে, বেশ ভালো। এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে আমেরিকান বা জাপানিজের চেয়েও বেশি আমি মনে করি। লাউ, অনেকগুলো লাউ, আসলে মূলত লাউ, মিষ্টি কুমড়ার অনেক কিছুর ভিডিও করা হয় না, যেমন সবজি তো প্রতিদিন তুলি, এগুলো ভিডিও করা হয় না। মূলত লাউ, বেগুন এগুলো যা একসাথে তোলা হয়, এগুলোর ভিডিওটাই করা হয় আসলে। আপনারা চাইলেও বিদেশে যারা থাকেন করতে পারেন। গার্ডেন করলে মনের প্রশস্তি পাওয়া যায়, মেন্টাল স্যাটিসফ্যাকশান থাকে, তারপরে ফ্রেশ অর্গানিক খাওয়া যায়। আপনি কি সার দিচ্ছেন কি না দিচ্ছেন আপনি নিজেই জানেন। তাছাড়া গার্ডেনে আপনার বাজারের যেগুলো স্টকে থাকে, শেলফে থাকে, এগুলো কতদিন থাকে, এতদিন ভালো রাখার জন্য তো অনেক কেমিক্যাল দেওয়া হয়, যেটা বাইরে এক্সপোজ হয় না। যার জন্য আপনি গার্ডেন থেকে তুলে একটা খান আর একটা বাজার থেকে কিনে খান, ডিফারেন্সটা বুঝতে পারবেন। তো এই আর কি, এটা, তা এটাই আমার এই হারভেস্ট, জুন মাসে হারভেস্ট। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি আপনাদের অ্যান্সার দিব। আমি আসলে শখ থেকে গার্ডেনিং করি, কোনো বিজনেস দৃষ্টিকোণ থেকে না। আমি জাস্ট আমাদের ফ্যামিলির জন্য গ্রো করি, অর্গানিক খাওয়ার জন্য, এটাই আর কি। এখানে আরও কয়েকটা লাউ অ্যাড করছি, এগুলো তোলা হয়েছিল ক্ষেত থেকে, পরে ভিডিও পেলাম। আসলে আরও কিছু কচু শাক ছিল, জলপান কচু শাক, এবং কচুর ডাঁটা অনেক হয়েছিল, এখনও আছে গার্ডেন, আবার হারভেস্ট করতে হবে। তো ওই ভিডিওটা বা ছবিগুলো আসলে হারাই গেছে। তা এইভাবেই আসলে আমি গার্ডেন করি। কোনো কোয়েশ্চেন থাকলে জানাবেন। অনেক প্রচুর সবজি আমি নিজে, ফ্যামিলির আমরা খেয়ে আবার ফ্রেন্ডদেরকেও গিফট করি। এত সবজি আসলে ফলে এখানে, তো আমি চিন্তাই করতে পারি না। ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ, বাই।